আসসালামু আলাইকুম। ক্লাস 8 এ সবাইকে স্বাগতম। ক্লাস 8 এ আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে ত্রিকোণা শেপ তৈরি করবেন। তো ত্রিকোণা শেপ তৈরি করার জন্য আমি এখানে উলের সুতা আর 3 পয়েন্ট এই যে 3.5 একটি হুক নিয়েছি। তো ত্রিকোণা শেপ করার জন্য প্রথমে আমাদেরকে একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নিতে হবে। তো ম্যাজিক সার্কেল তৈরি করার জন্য আমরা সুতাটা এইভাবে নিব এবং এই সুতার মাথাটা আমরা এইভাবে আঙ্গুলে পেঁচিয়ে এই যেভাবে ক্রসের মতো করে এই যে দেখেন ক্রসের মতো করে করে এই যে এইভাবে এই আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরবেন। তারপর হুকটা এইভাবে ঢুকিয়ে দিবেন। তারপর হুকের মাথায় এই সুতাটা টেনে এই যে এইভাবে টেনে আনবেন। টেনে একটি এই যে দেখুন এইভাবে টেনে একটি চেন করে দিবেন। তো এই যে দেখেন খুব সহজেই হয়ে গেল ম্যাজিক সার্কেল। একটু টেনে ছোট করে দিবেন। ম্যাজিক সার্কেল করার পর আমরা পরবর্তী কাজের জন্য তো ম্যাজিক সার্কেল করার সময় আমরা একটা চেন করে নিয়েছি। তো আরও দুটি চেন করে নেব। 1 2। তো দুটি চেন, মোট 3টি চেন হলো। তো 3টি চেন এই সার্কেলের ভিতরে আরও 3টি ডাবল ক্রোশেট করে নেব। তো 3টি ডাবল ক্রোশেট আর একটি 3টি চেনের মিলে 4টি ডাবল ক্রোশেট এই যে দেখেন। 2 3 এই যে দেখুন 3টি 1 2 3 4 মোট 4টি ডাবল ক্রোশেট হয়েছে। তো এখন দুটি চেন করে নেব 1 2। তো দুটি চেন করার পর আরও 4টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন 1 2 3 4 এই যে 4টি ডাবল ক্রোশেট করার পর এই যে এই মাথাটা টেনে ক্লোজ করে দেব। এই যে দেখুন হয়ে গেল। এখন পরবর্তী কাজ করার জন্য আবার 3টি চেন করে নেব 1 2 3। এই যে দেখুন 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে নিয়েছি এই যে দেখুন 3টি। তো 3টি চেন করার পর আমি এই কাজটি এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এই যে একটু ভালো করে খেয়াল করুন দেখুন ঘুরিয়ে নিয়ে এই যে এখান থেকে চেন করেছি এই যে দেখুন এই যে এই চেনের গোড়ায় এই যে দেখেন এই চেনের গোড়ায় আরও দুটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন এই যে এই যে এই যে দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি চেন আর 2টি ডাবল ক্রোশেট মিলে হলো 3টি ডাবল ক্রোশেট। তো 3টি ডাবল ক্রোশেট করার পর এখন আমি প্রতিটা চেনেই একটি করে ডাবল ক্রোশেট করে দেবো। এই যে
দুটি লুপ দিয়ে উঠাবেন। এই যে দেখুন 2, এই যে 3। তো 3টি ডাবল ক্রোশেট করার পর এই যে ফাঁকা অংশে আরও দুটি ডাবল ক্রোশেট করব। 1, 2। তো আরও দুটি ডাবল ক্রোশেট করার পর আমি দুটি চেইন করে নেব। 1, 2। দুটি চেইন করে নিলাম। এই যে দেখুন দুটি চেইন করে নিলাম। তো দুটি চেইন করার পর আমি আরও দুটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন 1, 2। তো আরও দুটি ডাবল ক্রোশেট করার পর এখন এরপর প্রতিটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করে দেব। 1, 2, 3, 3। এই যে তিনটা, এই যে ভালো করে খেয়াল করুন, এই যে তিনটা চেন করেছি, এই তিনটা চেনের 3 নাম্বার চেনের এই যে দেখুন, এই যে এই একটু হুক দিয়ে টেনে টেনে সুতাটা বের করে নেবেন। এই যে এই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আরও একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন আরেকটি ডাবল ক্রোশেট করার পর পরবর্তী কাজের জন্য আমি আরও 3টি চেন করে নিব। 1, 2, 3। এই যে দেখুন 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে এই কাজটি এইভাবে ঘুরিয়ে নিব। তো সেমভাবে আমি এই চেনের, এই দেখেন এই চেনের এই যে কাছে যে চেনটা আছে সেই চেনে আরও দুটি ডাবল ক্রোশেট করে নেব। 1, 2। তো দুটি ডাবল ক্রোশেট করার পরে যে 3টি চেন আর দুটি ডাবল ক্রোশেট মিলে হলো 3টি ডাবল ক্রোশেট। তো 3টি ডাবল ক্রোশেট করার পর এখন প্রতিটা চেনেই আমি একটি করে, এই দেখুন প্রতিটা চেনেই আমি একটি করে ডাবল ক্রোশেট করে দেবো। এই যে দেখুন 1, তো প্রতিটা চেনে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই ফাঁকা অংশে আমি আরও দুটি ডাবল ক্রোশেট করে নেব। 1, 2। তো দুটি ডাবল ক্রোশেট করার পর এখন দুটি চেন করব। 1, 2। তো দুটি চেন করার পর এখন আমি আরও দুটি ডাবল ক্রোশেট করে নেব। 1, 2। তো দুটি ডাবল ক্রোশেট করার পর এখন আমি এই প্রতিটা চেনেই একটি করে ডাবল ক্রোশেট দেব। এই 1, 2, 3, 4,
4 5 6 7। এখন এই যে 3টি চেন, এই 3টি চেনের 3 নাম্বার চেনের মাথায় আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। এই দেখুন, এই তো হয়ে গেল। মূলত কাজটা এইভাবেই। আবার আপনি পরবর্তী কাজে যাওয়ার জন্য 3টি চেন করে নেবেন এবং এই সেম চেনের গোড়ায় আরও 2টি ডাবল ক্রোশেট করে নেবেন। তারপর সবগুলো চেন, তারপর প্রতিটা চেনেই আপনি একটি করে ডাবল ক্রোশেট করে নেবেন। তারপরে এই ফাঁকা জায়গায় আবার 2টি ডাবল ক্রোশেট করে নেবেন। 2টি ডাবল ক্রোশেট করার পর 2টি চেন করবেন। তারপর আবার 2টি ডাবল ক্রোশেট করবেন। আবার 2টি ডাবল ক্রোশেট করার পর আবার প্রতিটা চেনেই একটি করে ডাবল ক্রোশেট করে যাবেন। তো এই প্রসেসে আপনি যত কাজ করবেন তত বড় হবে। তো এই ত্রিকোণ শেপের কাজটা মূলত স্কার্ফ বা পঞ্চর জন্য করা হয়। তো আপনি এই সেম প্রসেসে এই কাজটা যত করবেন তত বড় হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।